তার কওমের মধ্যে থেকে। মাদিয়ান জাতির জন্য পাঠিয়েছেন শুআয়ব আলাইহিস সালাম, সামুদের জন্য পাঠিয়েছেন সালেহ আলাইহিস সালাম, আর আদ জাতির জন্য পাঠিয়েছেন হুদ আলাইহিস সালাম। কিন্তু যখন আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠালেন তো আল্লাহ তাআলা বললেন তাবারাকাল্লাযী নাযালা আল-ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল-আলামিন নাযীরা। আমি পাঠাচ্ছি বাবরকত সত্তা আমার বান্দার উপর কোরআনকে অবতীর্ণ করতেছি যাতে করে উনি পুরা জগৎকে আমার পয়গাম পৌঁছায়। শুধু আরবদেরকে না, লিল-আলামিন নাযীরা, পুরা আলামিন, পুরা সমস্ত জগৎকে। তবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পুরা জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস রাহমাতান ওয়া নাযীরা, আমি আপনাকে সমস্ত জগৎ, সমস্ত জিন্নাতের জন্য, সমস্ত মানুষের জন্য নবী বানিয়ে পাঠিয়েছি। কুল, এখন আপনি বলেন আমার নবী, বলানো হয়েছে কি ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, পুরা দুনিয়ার মানুষ আমি একা, এখন আমি তোমাদের দিকে রসুল হয়ে আসছি। আমি পুরা আলমের জন্য আমাকে पैगाम खैर দিয়ে পাঠানো হয়েছে। ইয়া আবু সুফিয়ান জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরা, আবু সুফিয়ান আমার মানবা দুনিয়া আখিরাতের ইজ্জতের রাস্তা আমি নিয়ে আসছি, দুনিয়া আখিরাতের ভালাই রাস্তা নিয়ে আসছি, দুনিয়া আখিরাতের খাজানার চাবি নিয়ে আসছি। পুরা কায়নাত ও খাজানার চাবি পেশ করে দেওয়া হয়েছে। বা'আসানি ইলাইহি বিমাফাতিহ খাজাইনিল আরদ, ইসরাফিল আলাইহিস সালাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ পুরা জগতের খাজানার চাবি আল্লাহ তাআলা আপনার খিদমতে পেশ করতে। এই জায়গা শুধু দুনিয়ার না, জান্নাতের চাবি। ওয়াতিকুম মাফাতিহুল জান্নাহ ইলাইয়া মাফাতিহুল জান্নাহ বিয়াদি মাফাতিহুল জান্নাহ, অনেকগুলো হাদিস আছে জান্নাতের চাবি আমার আছে, জান্নাতের চাবি আমার দিকে, জান্নাতের চাবি আমার কাছে। কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর মাহবুব না ঢুকবে, কোনো উম্মত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই উম্মত না প্রবেশ করবে। সমস্ত জামান জিন্নাতের জন্য ওয়াসতারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন্নি ইয়াস্তামিউনা আল-কুরআন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুন মিনাল জিন। জিন্নাতের উপর নবুয়ত আর মানুষের উপর নবুয়ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এখন যত আসবে সমস্ত যুগে সবার উপরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আনা নবিয়ুল আম্বিয়া, আমি নবীদেরও নবী ছিলাম, নবীদেরও নবী। নবীদের কোনো নবী হয় না, কিন্তু আমাদের নবী বলেছেন আমি নবীদেরও নবী হয়ে আসছি, আর সমস্ত আলামের জন্য রসুল হয়ে আসছে, পেগামে হক নিয়ে আসছে, জান্নাতের রাস্তা নিয়ে আসছে। সম্মানিত হাজিরিন, পুরা দুনিয়ার মানুষকে সমস্যা থেকে বের করার জন্য আর মুসিবত থেকে বের করার জন্য আজকে মানুষ অনেক মাথা লাগাচ্ছে, বুদ্ধিজীবী তৈরি হচ্ছে মানুষকে সমস্যা থেকে বের করার জন্য। যেরকম চোখের মধ্যে পট্টি লাগানো আর মানুষকে অন্ধকার থেকে বের করার চেষ্টা করতে, কিন্তু অন্তরের একটা চোখ আছে, এটার উপর যখন গুনার পর্দা পড়ে যায়, জিনা, শরাব, বদনজরি, গান বাজনা, মা বাবার নাফরমানি, জুলুম আর অত্যাচারের পর্দা যখন অন্তরের পর্দার উপর পড়ে যায়, অন্তরের চোখের উপর পড়ে যায়, তখন ওই অন্তর অন্ধ হয়ে যায়, সে কিছু দেখতে পারে না। পুরো দুনিয়ার মানুষকে আযাব থেকে, দুনিয়ার কষ্ট থেকে আর আখিরাতের আযাব থেকে বের করার একটাই রাস্তা, ওটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা, ওনার সুন্নাত, ওনার জীবন, ওনার আমিত পয়গাম। ওই পয়গামকে বুকের সাথে লাগানো, এটাকে আগে পৌঁছানো, এটা উম্মতের নাজাতের রাস্তা। যতক্ষণ পর্যন্ত উম্মত পয়গামে হককে না পৌঁছাবে তারা নাজাত পাবে না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, পুরো দুনিয়ার মানুষ নাকাম হয়ে গেছে। শুধু চারটা প্রশ্ন সমাধান যারা করবে তারা নাকাম হবে না। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান ফরজ, ঈমান না হওয়ার কারণে সমস্ত কাফির নাকাম। ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় প্রশ্নের উত্তর সেটা কি? ফরজ, আমল ঠিক করো, এটা ছাড়া সফলতা পাবো না। তৃতীয় প্রশ্ন সমাধান, যেটা ফরজ করতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত নিয়ে ঘুরতে হবে। যদি এটা সমাধান না করবো পরিপূর্ণ সফলতা পাবো না। ওয়াতাওয়াসাউ বিস সবর, আর সবরের উপর জমে থাকো, সবরের উপর একজন একজনকে তৈয়ার করো। এই চারটা প্রশ্ন সমাধান করা লাজিম, আর না হলে উম্মত নাজাত পাবে না। আগের উম্মতের দুইটা প্রশ্ন সমাধান, আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো, আমল ঠিক করো। আমাদেরকে চারটা প্রশ্ন সমাধান করতে হবে। তাদের ঈমান আর আমল বাদ, আমাদের জন্য চারটা, ঈমান আনো, আমল করো,
তবলিগ করো, সবর করো। এক প্রথমটা এরকম লাজিমি, যদি এটা ছেড়ে দেব তাহলে শেষ, কোনোদিন সফলতার সার্টিফিকেট পাবো না, নাকাম, ধ্বংস, চিরকালের জন্য জাহান্নাম। ইমানের উপর পড়ে গেল, বাকি তিনটা সমাধান করে নাই, কোনো না কোনো দিন জাহান্নামে জ্বলে পুড়ে যদি তওবা করা ছাড়া মরে যায়, জান্নাতে একদিন যাবে। কিন্তু আমার মাস্টার ভাই দোস্ত, সফলতার গ্যারান্টি চারটা বিষয়ের উপর। এই চারটা কাজ: ঈমান শিখা ফরজ, আমাল সালেহা ফরজ, এটা দাওয়াত ফরজ, সবর করা এটাও প্রয়োজন, এছাড়া নাজাতের রাস্তা পাওয়া যাবে না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আলমের মানুষের জন্য এই সুন্দর পেগাম নিয়ে আসছে, সমস্ত বাতিলকে ধ্বংস করার জন্য এই খবর নিয়ে আসছে। বাতিলকে ধ্বংস করার ফয়সালা আসমান থেকে হয়, দুনিয়াতে আসবাব তৈরি হয়। গত 100 বছর থেকে জিহাদের নামে শত দল আগে বাড়ছে, আর মুখলিসিনরা শহীদ হয়ে আগে বেড়ে গেছে, কিন্তু মুসলমান নতিজা পাচ্ছে না। বড় বড় মুখলিসিনরা আল্লাহর নামে জান দিয়ে দিচ্ছেন। গত শতাব্দীতে বড় বড় আল্লাহ ওয়ালারা যারা ইখলাসের সাথে আল্লাহর জন্য জান দিয়েছে, ওনারা কামিয়াব হয়ে গেছে। ওনাদেরকে নাকাম বলা ইমানের খাতরা, ওনারা কামিয়াব হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু উম্মত সফলতার দিকে আগে বাড়তে পারতেছে না। তারপরে উম্মত আরো বেশি ফেসে যাচ্ছে, উম্মত রাস্তা পাচ্ছে না, ওখান থেকে বের হওয়ার রাস্তা দেখা যাচ্ছে না। এই জন্য আমার মাহতারাম ভাই দোস্ত, আল্লাহ তাআলার সুন্নাত, আল্লাহ তাআলার ব্যবস্থাপনা, আল্লাহ তাআলার নিয়ম। ঈমানওয়ালাদের মধ্যে যদি গুনাহ ছড়াবে তাহলে আল্লাহ তাআলা কাফেরদেরকে এদের উপরে চড়িয়ে দেবে। ঈমান এনে যখন নামাজ ছেড়ে দেবে, ঈমান এনে যখন জুলুম করবে, তরবারিও ঈমানের হাতে আর কলিজাও ঈমানওয়ালা, বন্দুকও ঈমানওয়ালার হাতে আর গোপও ঈমানওয়ালা। কখনো তরবারি কাফেরের হাতে ছিল আর বুক ছিল ঈমানওয়ালার, তো এটা আলিশান মর্তবা ছিল। কিন্তু আজকে তরবারিও মুসলমানের হাতে, সামনে বুকও মুসলমানের। জিনা করনে ওয়ালা মুসলমান, যার উপর যার সম্মান লুটা হচ্ছে সেও মুসলমান, নুপুর করে নাচতেছেও মুসলমান, দেখনে ওয়ালাও মুসলমান, গানে ওয়ালাও মুসলমান, গান শুননে ওয়ালাও মুসলমান, शराबेर व्यवसा करने वाला मुसलमान, शराब पान करने वाला मुसलमान, जुआर स्कीम चलाने वाला अहले ईमान, इधर व्यवसा करने वाला अहले ईमान। হারাম ব্যবসা করে দোয়া করতেছে আমার ব্যবসার মধ্যে বরকত হোক, তো আল্লাহ তাআলা নারাজ হবে না তো কি হবে? ভূমিকম্প হবে না তো কি হবে? জালেম উপরে চড়বে না তো কি হবে? এজন্য অন্য কাউকে গালি দিয়ে লাভ হবে না। হ্যাঁ, অমুক এটা করতে, অমুক এটা করতে না, নিজের কলার করে একটু নিজের ভিতরে নিজের কমিকে দেখি, আমার ভিতরে কি কমি আছে এটা দেখি, আমার ভিতরের জখম, আমার ভিতরের ঘাও, আমার ভিতরের পুঁজ, আমার ভিতরের নোংরামিকে সাফ করি। অন্য কে কি বললো, অন্য কে কি করলো, এটার আগে আগে দেখি যে আমি তো আপনি নিজের ভেতরে ঢুকে দেখি যে আমার মধ্যে কি কমি আছে। বাহির থেকে কিছু হয় না, ভেতর থেকে হয়। বাহিরে কিছু করতে পারে না। হ্যাঁ, অমুক দল এটা করছে, অমুক দল এটা করছে, অমুক দেশ এটা করছে, তারা মাটি, তারা কি করবে? আমার রবের কসম, একটা সোনার কাঠির মালিক কেউ না। আমি যদি একটু ক্ষমতা পেয়ে যাই তাহলে আমি 4-5 জন চাকর পাবো, কিছু সৈন্য পাবো, কিছু পতাকা পাবো, ওটাতে আমি কি করতে পারবো? যদি পুরো দুনিয়ার মুসলমান, যদি মুসলমানদের যদি ক্ষমতাধর মুসলমান হয় আর তাদের আন্ডারে মুসলমান থাকে, কিন্তু মুসলমান যদি ব্যবসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না করে, দোকানদারদেরকে জিজ্ঞাসা করে, ফ্যাক্টরিওয়ালাদেরকে জিজ্ঞাসা করে যে কার তরিকায় ব্যবসা করতেছে, আর পেপারের মধ্যে ব্যবসা হচ্ছে, জিনিস দেখেন বিক্রি করে দিলাম, তারপরে সুদ আর ঘুষ আর হারাম লেনদেন আর মিথ্যা ধোঁকাবাজি, এটা কোন শরিয়াতে মুহাম্মদ? আর ওয়াদা করে ফিরে যাওয়া, এটা তো আল্লাহ রাসূলের শরীয়তের ব্যবসা, এটা তো আল্লাহ রাসূলের তরিকা না। মুসলমানদের যে তরিকা ছিল ওটা থেকে তো আজকে মুসলমান অনেক দূরে সরে গেছে।
যে কারণে অন্য কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, তাদের জন্য দোয়া করি, কিন্তু আমি নিজে দেখি যে আমি কি করতেছি। কাউকে গালি দেওয়া, কাউকে কাফের বলা, কাউকে মুরতাদ বলা, কাউকে কারোর বাড়ি জ্বালিয়ে দেওয়া, কাউকে মারা, কাউকে কাটা, কারো গাড়ি জ্বালিয়ে দেওয়া, এটা তো ইসলাম না। এটা তো নিজেকে ধ্বংস করার কাজ। নিজে আমি গুনাহ করতেছি আর আমি অন্য কারো উপর অন্য কারো দোষ দেখতেছি। জুলুমের জবাব জুলুম দিয়ে না, জেহালতের জবাব জেহালত দিয়ে না। এটা ইনসাফ না, এটা শরীয়ত না। এভাবে আল্লাহ সাহায্যও আসে, এভাবে আল্লাহ সাহায্য আসে। আল্লাহ তাআলা সাহায্য আসে যখন মানুষ আল্লাহর সামনে নত হয়, আল্লাহর সামনে কান্নাকাটি করে, আল্লাহ তাআলার ভয় তাদেরকে বেকরার করে দেয়। এক ব্যক্তি কতল করলো, ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় একজনকে খুন করছে একজন, তবে সে ধরা পড়ছে, তাকেও কতল করার হুকুম হয়েছে। তো সে বলল, আমিরুল মুমিনিন, আমার কাছে মানুষের আমানত আছে, আমাকে কতল করে দিলে মানুষের আমানত আমার কাছ থেকে তারা নিতে পারবে না, আমাকে কয়েকদিন সময় দেয়। সে নিজে খুনি, সে বলতেছে আমি আমানতের টাকা ফেরত দিয়ে আমি চলে আসবো। খুনিকে কেউ ছাড়ে? বললো তোমার গ্যারান্টার কে? সে বললো আমি তো নতুন এখানে, আমার কোনো কেউ চিনে না, কেউ গ্যারান্টি দেবে না। বললো কোনো গ্যারান্টার হয়ে থাকবে। তো সে সবার দিকে তাকাইতে থাকলো। তো সে আবু যর রাদিয়াল্লাহু তাআলার দিকে তার চোখ পড়ে গেল, বললো ইনি আমার গ্যারান্টি দিবে। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তুমি গ্যারান্টি দিবা? বললো হ্যাঁ, আমি গ্যারান্টার। 3 দিন সময় নেই, ছেড়ে দিল নাকি? তো মানুষ সবাই বললো আবু যর রাদিয়াল্লাহু আনহুকে, তুমি কেন গ্যারান্টি দিলা? তুমি চিনো না? বললো এটা আমার জন্য শোভা পায় না যে চারদিক থেকে নৈরাশ হয়ে যায় আর সে আমার নাম নেয়, আমি বলি আমি গ্যারান্টি দেব না। এটা কিভাবে হতে পারে? 3 দিন চলে গেল, নির্ধারিত সময়ে চলে আসলো, সবাই পেরেছান, আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে সবাই ধরতেছে, ওই ব্যক্তি কই, এখন আসলে কেন? তুমি গ্যারান্টার। আর উনি আরামসে বসে আছেন, কারণ আল্লাহর আদেশ। উনি বললেন যে আমি তো ইয়ার আছে, আমার ব্যাপারে যা ফেসলা করো। যখন একটু দেরি হয়ে গেল তো দূরের থেকে ধুলা দেখা গেল। যেই সময়ের গুনাহগার দোষী এরকম হয়, ওই জামানার নেককার মানুষ কেমন ছিল? আর আজকে যেরকম নেককার মানুষ আমি আর আপনি, এই জামানার গুনাহগার কেমন হবে? মুসলমানের ঈমান আজকে অনেক দূরে চলে গেছে। তো ওই ব্যক্তি আসলো দৌড় দিয়ে, দেরি হয়ে গেল। তো সবাই দেখে অবাক, আর এসে পড়লো সামনে, তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। সেগুলো আমাকে পানি দাও, পানি ফেলো। তারপর দাঁড়িয়ে বলতে লাগলো, আমার যানবাহন যেটা ছিল রাস্তায় মরে গেছে, এই জন্য আমার দেরি হয়ে গেছে। আমি জানতাম আমার সময় মতো আসতে হবে, যানবাহন রাস্তায় ঘোরা মরে গেছে, এই জন্য আমি দেরি হয়ে যাচ্ছি। আমার আল্লাহর আদেশকে আমার উপর পুরা করো। মানে বলতেছে আমাকে কতল করো। যখন যাকে খুন করছে উনি, তারা আত্মীয় স্বজন দেখলো, তারা বললো যে আমাদের কতল আমরা মাফ করে দিলাম। এরকম মানুষকে কতল করেই তো অনেক বড় ছিল। আমার ভাই দোস্ত, আল্লাহ তাআলার একটা কানুন আছে, আল্লাহ তাআলার একটা নিয়ম আছে। টাকা পয়সা অনেক বেড়ে গেলে কাজ হবে না, সম্পদ অনেক বেড়ে গেলে কাজ হবে না, অস্ত্র শূন্যকে গালি দিলে কাজ হবে না, মিছিল মিটিং দিয়ে না, জীবন পরিবর্তন করতে হবে, মুহাম্মদী হইতে হবে, গোলামে মুহাম্মদ হইতে হবে, গোলামি অবলম্বন করতে হবে। আর এটা ক্ষমতা ধরতেও পারবে না, কারণ ক্ষমতা বলে যে যারা ক্ষমতায় আছে তারা নোংরামি ছড়ায়, তারা ছড়িয়েছে না, আমি নোংরামি ছড়াচ্ছি। নোংরামি ছড়ানোর কারণ নামাজ ছেড়ে দেওয়া। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ছেড়ে দেওয়া, নামাজ যেটা নোংরামি থেকে মানুষকে বাঁচায়। যখন সমাজ থেকে নামাজ ছুটি হয়ে যাবে তখন নির্লজ্জতার কাজ ছড়াতে থাকে। যেটা ছিল প্রোটেকশন ছিল, ওইটি যখন দুর্বল হয়ে গেছে তো আক্রমণ তো হবে। তো শয়তানের চেলা লেগে আছে শরাবকে ছড়ানোর জন্য, জুলুম অত্যাচারকে ছড়ানোর জন্য, জিনাকে ছড়ানোর জন্য, গান বাজনা ছড়ানোর জন্য। এটার মোকাবিলা করার জন্য তো নামাজ ছিল। নামাজ একটা এরকম বন্ধ, এরকম একটা চাটান, এরকম একটা বাঘ, যেটা শয়তানের প্রবেশের সাথে বাড়ি খেয়ে ফেরত চলে যায়। যে সমাজ বেনামাজি হয়ে যাবে, তাদের ক্ষমতাধর যদি বিনায়ক বগদাদি হবে, তারপরেও তারা তাদের মধ্যে নির্লজ্জতা ছড়িয়ে পড়ে।
যদি আমাদের ক্ষমতাধর এরকম হয় যেরকম জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ ছিলেন, কিন্তু আমরা এরকম যেরকম চলতেছে আজকে মুসলমান, তাহলে এরকম এই ধ্বংস যেরকম হচ্ছে আজকে মুসলমান, এরকম ধ্বংসই হয়ে থাকবে, আর এই সমাজ নির্লজ্জ হয়েই থাকবে। নিজেদেরকে পরিবর্তন করা প্রয়োজন, আপনাকে আপনার আমার তওবা করা প্রয়োজন। এই সমাজ অন্যদেরকে খারাপ বলার মধ্যে লেগে আছে, অন্যদের দিকে আঙ্গুল উঠাচ্ছে, অন্যদেরকে নির্লজ্জ বলতেছে। একটু নিজেকে দেখিয়ে দিয়ে এটা কেউ দেখে না যে আমি কি করতেছি। নিজেদের ভিতরে পদভ্রষ্টতা, নিজের ভিতরে গুমরাহি দেখতে পারতেছে, সমস্ত অসুস্থতা ভিতরে, সমস্ত ব্যথা ভিতরে। এইটা যখন ঠিক হবে তখন বাহিরের ব্যবস্থাপনা ঠিক হবে। যখন আল্লাহ ইরাদা করবেন যে আজকের বাতিলের উপর আমাকে ডুবডুব চালাইতে হবে, নূহ আলাইহিস সালামের পানি এখনো আছে, আদ আলাইহিস সালামের বাতাস এখনো আছে, আল্লাহ তাআলা শক্তি এখনো আছে, আল্লাহ তাআলা ফেরেশতারা এখনো আছে। আসমানের উপর চলে যান, মহাশূন্যে কোটি বিলিয়ন ট্রিলিয়ন বড় বড় পাথর, এক একটা পাথর এই মসজিদে সমান করতেছে। আল্লাহ যদি ওগুলোকে দুনিয়ার দিকে করে দেন, এদিকে বর্ষিত হওয়া শুরু হোক, 500 মাইলের পরে পাথরগুলা মহাশূন্যে কোটি কোটি লক্ষ বড় আরো পাথর ঘুরতেছে। শুধু এদিকে যদি আল্লাহ করে দেন, শেষ হয়ে যাবে সব। কি করতে হবে? আল্লাহ সুন্নাত জিন্দা করতে হবে, তওবা করতে হবে, আর মানুষকে দিয়ে তওবা করাইতে হবে। যদি পুরো দুনিয়ার ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে, তাহলে দাওয়াতের কাজকে নিজের কাজ বানাইতে হবে। আম্বিয়া আলাইহিস সালাম এটাকে নিজের কাজ বানিয়েছে। আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে বললেন না, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফিরআউনকে যে পেগাম শোনাও, সে নাফরমান হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। একটা কথা দিয়ে, এ আল্লাহ আমার অন্তর প্রশস্ত করে দেন আর আমার জন্য আমার কাজ সহজ করে দেন। এদিকে দাওয়াতের কাজ পাইতেন, এর সাথে সাথে এটাকে নিজের বানিয়ে নিয়েছে। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজ। বকরি চড়ানো শেষ, বকরি চড়ানো শেষ, আর ব্যবসা চাকরি শেষ, এখন আমার দায়িত্ব কি? দাওয়াত। তো ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার কাজ সহজ করে দেন। তারপরে কি বলছেন? ওয়াজআল লি ওয়াজিরান মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। আশরিকহু ফি আমরি, আমার কাজে হারুনকে শরীক করে দেন। কাজ আমার, ওর মধ্যে হারুনকে আমার শরীক করে দেন আলাইহিস সালাম। মেহনত আমার, কাজ আমার, জিম্মাদারি আমার, আমার সাথে হারুন আলাইহিস সালামকে শরীক করে দেন। তো সাথে সাথে নিজের কাজ পরিবর্তন করে দাওয়াতের কাজকে নিজের কাজ বানিয়ে নিয়েছে। এই উম্মতকে আল্লাহ তাআলা মাহবুব 10 দিন হজ মিনার ময়দান 16 লাখ মজমা ছিল। আল্লাহ রাসূল এটার মধ্যে ঘোষণা করে বলেছিলেন, ফালইবাল্লিগ শাহিদুল গায়েব, আমার কথাকে পুরো দুনিয়ার কোনায় কোনায় পৌঁছিয়ে দাও। আর দোয়া দিয়েছিলেন, নাযারাল্লাহু লিমান সামি'a মাকালাতি ফাওয়াআহা সুম্মা আদ্দাহা কামা সামি'আহা ফারুব্বা মুবাল্লিগিন আও আমিন সামি'। আমার রব ভালো রাখেন, খুশহাল অবস্থায় রাখেন, যে আমার पैगामকে বুকে লাগাবে আর এটাকে আগে পৌঁছাবে। দোয়াও দিয়েছেন, জিম্মাদারিকে মুন্তাকিল করেছেন, যেটা তোমাদের কাজ। মুসা আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আমরি ইয়াসসির লি আমরি আশরিকহু ফি আমরি, আমার কাজে হারুনকে সাথী বানান আলাইহিস সালাম, আমার কাজ আমার জন্য সহজ করেন। পুরো দুনিয়ার বাতিলকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা দাওয়াতকে শর্ত করেছেন। এই উম্মত যতদিন পেগামে হককে নিয়ে না ঘুরবে, আমার মুহতারাম ভাই দোস্ত, এই অপমান হতেই থাকবে। ইবাদত দিয়ে শুধু হবে না, শুধু ইবাদত দিয়ে হবে না। আল্লাহ তাআলা যখনই বাতিলকে ধ্বংস করেছেন, দাওয়াত ওয়ালাদের দ্বারা ভেঙেছেন। যখনই বাতিলের উপর পানি উঠেছে, বৃষ্টি হ্যাঁ জমিনে ধ্বংস করেছেন, পাথরের বৃষ্টি হয়েছে, পিছনে কারণ কি ছিল? দাওয়াত। দাওয়াতকে যারা মানে নাই তাদের উপরে অবস্থা আসছে। যখন দাওয়াত চলেছে, আল্লাহ তাআলা বাতিলের বিরুদ্ধে নিজের ব্যবস্থাপনা চালিয়েছে। এখন দুইটা কাজ অনেক প্রয়োজন। একটা হচ্ছে নিজের সত্তার দিক দিয়ে নিজে তওবা করা, আর আমাদের জিন্দগিকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দগির মধ্যে উঠানো। এর থেকে উঁচা কোনো সত্তা নেই। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু কত সুন্দর কথা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কওলের উপর আল্লাহ তাআলা পুরো কায়নাতকে, জগৎকে বানিয়েছেন নিজের ইচ্ছা দ্বারা,
আর যখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানোর সময় আসছে তো আল্লাহ তাআলা ওনাকে জিজ্ঞাসা করেছেন তুমি বলো তোমাকে কিভাবে বানাবো। পুরো জগৎ আমি আমার ইচ্ছার দ্বারা বানাচ্ছি, তোমাকে তোমার ইচ্ছার দ্বারা বানাবো, তুমি যেরকম বলবো ওরকম বানিয়েছেন তো আল্লাহ তাআলা নিজের ইচ্ছায়। কিন্তু এই সম্মান, এই কথা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর প্রশংসা যিনি করতেন, আল্লাহর নবী কোনোদিন কারোর জন্য মিম্বার ছাড়েন নাই। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মিম্বার বিছিয়ে দিতেন আর বলতেন ইরফা ওঠো মিম্বারে আর করো আল্লাহর রাসূলের প্রশংসা। যে দুইজন সত্তা আল্লাহ তার রাসূলের প্রশংসার যোগ্য এই জগতে, যত প্রশংসা করবেন কম হয়ে যাবে। বাকি সবাই মানুষ, ভুল হয়ে যায়, নেকিও হয়, ভালো হয়, খারাপও হয়। প্রশংসার যোগ্য দুইজন, একজন আল্লাহ রাসূল আর একজন আল্লাহ রাব্বুল ইজ্জত। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মিম্বার বিছানো হয়েছে, উনি ওটার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের প্রশংসায় কথা বলতেন। উনি এটা বলেছিলেন ওয়া আহসানা মিনকা লাম তারকাত আইনি ওয়া আজমাল মিনকা লাম তালিদ النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। আপনার মতো সুন্দর আমার চোখ কোনোদিন দেখেনি, আপনার মতো জামালওয়ালা কোনো মা কোনোদিন জন্ম দেয়নি। হুসন বাহ্যিক সৌন্দর্যকে বলে, জামাল বংশের সৌন্দর্যকে বলে। জামাল বলা হয় আরবিতে বংশ, উচ্চ বংশ, আর হাসান বাহিরের সৌন্দর্য। ভালো খানদানদের মধ্যে থেকে বের হলে জামাল বলা হয়, বাহ্যিক সৌন্দর্য এটা তখন আরবিতে বলা হয়। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া আহসানা মিনকা লাম তারকাত আইনি, আপনার মতো সুন্দর আমার চোখ দেখে নাই। ওয়া আজমাল মিনকা লাম তালিদ النساء, আপনার মতো জামালওয়ালা কোনো মা কোনোদিন কাউকে জন্ম দেয় না। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, সমস্ত দোষ থেকে আপনি পবিত্র পয়দা হয়েছে। তারপরের কথাকে আমি আগেই বলে দিয়েছি যে আপনি কিভাবে জন্ম নিয়েছেন। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, এরকম মনে হয় যে ইয়া রাসূলুল্লাহ যেরকম আপনি নিজেকে যেরকম চেয়েছেন এরকম আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিয়েছেন। এত উচ্চ সম্মান দিয়েছেন যে এখন কিয়ামত পর্যন্ত যত প্রশংসার যোগ্য, কথা বলার যোগ্য মানুষ কথা বলবে আল্লাহর রাসূলের, এটার এই বরাবর হতে পারবে। পুরা জগৎ আল্লাহ নিজের ইচ্ছায়, আল্লাহর রাসূলকেও নিজের ইচ্ছাই আল্লাহ বানিয়েছেন। কিন্তু তাবির করনে ওয়ালা এরকম বললেন যে আপনাকে আল্লাহ আপনি যেরকম চেয়েছেন এরকম আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন। এত বড় রাসূল আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আর ওনার জিন্দেগি আমরা মানতে আমাদের কষ্ট হয়ে গেল, ওনাকে অনুসরণ করতে লজ্জিত হয়ে যায়, ওনাকে মানতে আমাদের কষ্ট হয়ে যায়। ওনার চুল কেমন ছিল, ওনার কপাল কেমন ছিল, ওনার নাক কেমন ছিল, ওনার চোখ কেমন ছিল, ওনার রং কেমন ছিল, সবকিছু হাদিসের মধ্যে পরিষ্কার আছে। বাবরি চুল, প্রশস্ত কপাল, ওয়াসিআল জাবিন, প্রশস্ত, ভুরু কেমন ছিল, আজাজ্জাল আওয়াজিব, এরকম গোল, মধ্যখানে মিলিত ছিল না, মিন গায়রি কারনিন, মধ্যখানে মিলিত ছিল না। আর আপনার নাক কেমন ছিল, আকনাল আরনাইন, পাতলা, এখানে হালকা উঁচা, সামনে যে পাতলা, আর একটা নূরের সুতার মতো ছিল, জগমগ জগমগ করতে থাকছে। ওনার চোখ কেমন ছিল, আজআজ, আহওয়াল, আহওয়ার, আজহাল আর আনজাল, কেমন ছিল? আজআজ সুন্দর মোটা, আহওয়ার সাদা অংশ পুরা সাদা, আর কালো অংশ পুরা কালো, আশকাল লম্বা, আজহাল সুরমা লাগানোর মতো, পলক লম্বা। এটা আল্লাহর রাসূলের চোখ ছিল। আল্লাহর রাসূল লজ্জার কারণে সবসময় দৃষ্টি নিচে রাখতেন, দৃষ্টি মাঝে মাঝে উঠাতেন, আর এরকম চারোদিকে রকম করিয়ে যেত আল্লাহ রাসূলের চোখে চোখ রাখতে পারত না। কিন্তু দুইজন ওই সময় আল্লাহ রাসূলকে দেখতে পারতেন, বাকি সবাই হিংসা করে ফেলতেন। একজন হচ্ছে আবু বকর, আরেকজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন আল্লাহ রাসূলকে দেখে হাসতেন, উনি আল্লাহ রাসূল ওনাদেরকে দেখে হাসতেন। ওনার চোখ কেমন ছিল? দলিয়া আলকাম, যেরকম গোলাপের পাপড়ি। দাঁত কেমন ছিল? বাররাক সানায়া, হাসলে দাঁতের থেকে নূর বের হয়ে দেওয়ালের মধ্যে পড়তে দেখা যেত। গাল কেমন ছিল? সাহাল খাদ্দাইন, বরাবর, না ভিতরে না বাহিরে। রং কেমন? সাদা আর গোলাপি। আল্লাহ রাসূলের দাড়ি মোবারক ঘন ছিল, ঘন একদম, ভিতরে চামড়া দেখা যেত না, ঘন দাড়ি ছিল।
এক মুঠ কুদরতি ছিল, কোনোদিন আল্লাহ রসুলের কাটতে হয়নি, অটোমেটিক এক মুঠ ছিল। আর ঘাড় কেমন ছিল? লম্বা ছিল। বুক কেমন ছিল? তবে প্রশস্ত। বলে দুই কাঁধের গুরুত্ব ছিল, যেরকম আজমত আর হাইবতের আলামত প্রকাশ পেত। হাত কেমন ছিল? তবিল জানাতেই লম্বা ছিল। আর আঙ্গুল কেমন ছিল? লম্বা লম্বা সুন্দর ছিল। আর হাতের উপর গোস্ত ছিল পোড়া। আল্লাহর রাসূলের এক একটা জিনিস আল্লাহ তাআলা হেফাজত করে আমাদের কাছে কেমন পৌঁছিয়েছেন। চলতেন কিভাবে? নিচের দিকে, মনে হয় যেন উপর থেকে নিচের দিকে চলতেছেন, কাঁধ নিচা করে, বুক উঁচা করে চলতেন। আর কথা কেমন বলতেন? কথার মধ্যে থেকে মিষ্টি ছড়াত। কথা এরকম যেরকম মধু পড়তেন। আওয়াজের মধ্যে রুব ছিল, আওয়াজের মধ্যে হাইবত ছিল, আওয়াজের মধ্যে কাশিশ ছিল। মনে হয়েছিল মানুষ পাগল হয়ে যেত কথা শুনে। আওয়াজ টানত, মানুষের অন্তরকে গলিয়ে ফেলত। কাপড়েরা বলতো তার শুনবা না, তার কথা শুনলে জাদু হয়ে যায়, যে কিছু তার উপর জাদু হয়ে যায়। বড় এক সর্দার ছিল, তাকে এত ভয় দেখাইছে, তো সে কানের মধ্যে আঙ্গুল দিয়ে আসছে, কানের মধ্যে চুলা দিয়ে আসছে। তাহলে তো নামাজ পড়তেছিলেন। তো আজীব দৃশ্য দেখলেন। মানুষকে বলছিল লিঙ্গিকে, বলে মোহাম্মদ, বলে যার থেকে ভয় দেখাচ্ছে তোমাকে। সে বললো আমি তো বুদ্ধিমান মানুষ, আমি তো পাগল না যে শুনে এমনি জাদু হয়ে যাবে, কিন্তু শুনি কি বলে। তো কানে থেকে যখন তুলা বের করলো, কাছে গেল, তো কোরআনের আওয়াজ যে কানে পড়লো, ওই জায়গায় পড়ে গেল, ওই জায়গায় রাখতে বুক চিরে উঠল। তমাম সাহাবা বড় সর্দার ছিল, ওনাকে বলা হয়েছে এর উপর কোনো জিন আসছে। হারামে বসেছিলেন, কাছে এসে বসছিলেন, বলে আমি বড় বড় জিন বের করছি, তোমারও বের করি। আল্লাহ রাসূলকে বলতে লাগলো বড় বড় জিন বের করছি। তবলিগের কাজ যখন নতুন নতুন শুরু হয়েছে, মানুষ বিছনা উঠায় চলতেছে, কাদের উপর লাঠি ভোটকা নিয়ে চলতেছে, তো সবাই মনে করছে এরা পাগল হয়ে গেছে। এখনো অনেকে বলে। একজনের ঘটনা শুনছিলাম, মা বাপ ছেলেকে ডাকতে বলছে তোমাকে মনে হয় জিন ধরছে, তুমি এরকম চাকরির উপরে কাপড় আর তুমি মাথার মধ্যে কি বাঁধছো, তোমার মনে হয় জিন ধরছে, তোমাকে আমরা হুজুরের কাছে নিয়ে যাই, তোমার জিন বের করতে হবে। তাকে নিয়ে গেছে হুজুরের কাছে, হুজুর ঝাড়ু দিয়ে তো তবলিগের জিন ভিতরে ঢুকে গেছে। তো আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন মানুষকে, উম্মতকে। আর শুকর করি আমার ভাই বলতো, আমাদের দেশে এত বড় দাওয়াতের কাজ আল্লাহ তাআলা দিচ্ছেন আমাদেরকে। শুকর করি আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতের মেহনত দিচ্ছেন এই দেশে। আর না হলে কত বড় পদগ্রস্তের মধ্যে, গুমরাহির মধ্যে আমরা থাকতাম। মানুষ তো এরকম চলতেছিল যেরকম মরতে হবে না, যেরকম দুনিয়া ছেড়েই যাবে। তো বলতে লাগলো বাতিজা বড় বড় জিন বের করতে, তোমারও বের করে। আল্লাহ রাসূল বললেন ইন্নাল হামদালিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া উমিনু বিহি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সে কেঁপে উঠল, সে বলল আইদ আইদ আইদ, ওহো ফাকাদ বালাগনা কামুসাল বাহর। আরে ভাতিজা আরেকবার শোনাও, তুমি কি বললা? আরে তুমি কি বললা, আরেকবার শোনাও। তোমার কালাম তো সাত সমুদ্র এর মধ্যে ডুবে গেল, তোমার কথার মধ্যে তো সাত সমুদ্র ঢুকে গেছে। আবার বলে, আবার আল্লাহ রাসূল ইন্নাল হামদালিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া উমিনু বিহি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। দুই শব্দের উপর ঈমান ভিতরে ঢুকে গেল, দুই লাইনের। রূহে মুহাম্মদ রব্বে মুহাম্মদ। তো পরিপূর্ণ সত্তা আল্লাহর রাসূলের এই জামাল, এই কামাল, এই পরিপূর্ণতা, এটা মাপকাঠি। যে ওনাকে অনুসরণ করবে সে সফল কাম হয়ে যাবে। যে ইনার ফেরিগিরি করবে, দেখুন না বড় বড় কোম্পানিওয়ালারা বড় বড় টাকা দিয়ে মানুষ রাখে, আমাদের মার্কেটিং করো, আমাদের মার্কেটিং করো। বড় অনেক টাকা দিয়ে মার্কেটিং ম্যানেজার রাখে। আর যার জিনিস বিক্রি হয় না সে কি করে? তারপরে এসে তাকে বাদ দিয়ে দেয়। আর গ্রামে গ্রামে দেখবেন যে জিনিস নিয়ে ওই যে রাস্তার মধ্যে ঘুরতে থাকে, পেরে করে। আজকে বাতিলকে ছড়ানোর জন্য কোটি কোটি
ডলার খরচ করা হচ্ছে, মানুষের ব্রেন কেনা হচ্ছে, মানুষের কথা কেনা হচ্ছে, মানুষের অন্তর কেনা হচ্ছে। আজকে মানুষ জানোয়ারের মতো বিক্রি হচ্ছে। মানুষের কথাও বিক্রি হয়, মানুষের অন্তর বিক্রি হয়, মানুষের ব্রেন বিক্রি হয়, মানুষের গোস্ত বিক্রি হচ্ছে। আজকে বাতিল আমাদের নসলকে কিনে নিতে, তাদের অন্তর ব্রেনের উপর বাতিল চলতেছে, তাদের চলাফেরা, তাদের কথা বাতিলদের কথা বের হচ্ছে। শরীর শুধু মুসলমানের, বাকি সব বাতিল, না জান্নাত না জাহান্নাম, কোনো খবর নেই মুসলমান। তো আল্লাহর মাহবুবের সওদাগর হই আমরা, এটার মার্কেটিং ম্যানেজার হই, গড়ি গড়ি যাই, মানুষের হাতে পায়ে ধরি, এটার আওয়াজ দেয় গড়ি গড়িতে। এই কোম্পানিগুলো নিজেদের এজেন্টদেরকে অনেক কিছু দেয়। একজন ডাক্তার যদি অমুক কোম্পানির ওষুধ দেয়, তাকে মার্সিডিজ গাড়ি থেকে শুরু করে তার বাড়ি গাড়ি, তার বাসার পাপড় থেকে শুরু করে টয়লেট পেপার সব কিছু দেয়। আর আমরা যদি আল্লাহর মার্কেটিং করবো, আল্লাহ নিজের শান অনুযায়ী দিবে, তো শায়ানে শান দিবে। এই জন্য আল্লাহ তাআলার মাহবুবের কোম্পানি, আজকে এটা ডিলারশিপ পাওয়া যায়, এটা ডিলার না, খরিদ্দার পাওয়া যায়। যেরকম আমাদের নবী ইয়াতীম জন্ম নিতেন, যেরকম আমাদের নবী বেআসরা ছিলেন, 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেলেছেন। জঙ্গল খালি ছিল যখন মা নিঃশ্বাস নিতেছিলেন, আর মাসুম বাচ্চা চোখের পানি ফেলতেছিল, মাকে মৃত্যুবরণ করতে দেখতেছে। জানো না ছোট বাচ্চার মৃত্যু কি প্রথম মৃত্যু দেখতেছেন, আগে মৃত্যুই দেখেন নাই, আর ওটা মায়ের দেখতেছেন, মায়ের মৃত্যু চোখের সামনে। কত বছর বয়সে এখনো আমাদের যাদের মা আছে, মায়ের কদর হয়তো বুঝতেছে, যাদের মা নেই তারা বুঝেছে মা কি। যে এতিমই আমাদের নবী দেখছিলেন, ওই এতিমই আজকে তার পুরো দিন দেখতেছে, মাফ করবে। যখন মায়ের চোখ বন্ধ হয়েছে, বলছেন আমি তো যাচ্ছি, একটা বাচ্চা রেখে যাচ্ছি যার নাম পুরো দুনিয়ার মধ্যে চমকাবে। তো উনি যখন ইন্তেকাল করলেন, আম্মা আম্মা করে আল্লাহ রাসূল চিৎকার করতে লাগলেন, আর উনি বুঝতেছিলেন না যে মা চুপ হয়ে গেছে কেন। 6 বছরের বাচ্চা, এতটুকু বুঝতেন না, আগে মৃত্যু দেখেন নাই, শুনছেন প্রথম মত মায়ের মৃত্যু, তো এরকম মাকে জড়ায় ধরতেন যে আলাদাই হতে চাচ্ছেন না। আর যখন দাফন করে উম্মে আইমান চলতে লাগলেন, তো মায়ের কবরের দিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। পাথরগুলো, পাথর দিয়ে দাফন করা হয়েছে, জোর করে উঠেছে। পুরা মদিনা এই অবস্থায় গেছেন। আজকে ওই অবস্থা, যেরকম ইয়েতিমকে কেউ পানা দিতে তৈরি হয় না, তার নসিবে শুধু ধাক্কাই ধাক্কা হয়। আজকে পুরা দুনিয়ার মানুষের কাছে দাওয়াত তাবলীগের মেহনত এরকম হয়ে গেছে, ইয়েতিম হয়ে গেছে, আবার নেন। কারোর কাছে গেলেন, কিছুদিন ধরে চমক দমক ছিল, এখন আবার আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহর মাহবুবের মেহনত। ঘুষওয়ালার কাছে গেলে আমার ঘুষ বন্ধ হয়ে যাবে, ব্যবসায়ীর কাছে গেলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরিজীবীর কাছে গেলে আমার চাকরি ছাড়তে হবে, আমি দিন মানতে পারবো না, আমার চন্দ্রাহাট শেষ হয়ে যাবে। মেয়েদের কাছে গেলে বলে না 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 না, আমাদের বেশভূষা নষ্ট হয়ে যাবে। আজকে এই দিন ইয়েতিম হয়ে গেছে। এই জন্য কদর করে মেহনতে এই ব্যবস্থাপনা আবার ঠিক হবে। আল্লাহ তাআলা গায়রত, আল্লাহ তাআলা তিনি গায়ুব, আল্লাহ তাআলা গায়রত হরকতের মধ্যে চলে আসবে। এই বাতিল ধ্বংস হবে যখন আমরা নিজেরা তওবা করবো, আল্লাহকে সাথে নেব, যখন আল্লাহকে রাজি করতে পারবো, নিজেদের আমলের দ্বারা আল্লাহকে আমাদের সাথে নিতে পারবো। এই সমস্ত কিছু বাতিল ধ্বংস হবে, জুলুম আর ফিতনা নষ্ট হবে, তবে ইবরতের নিশান হয়ে যাবে। আর খেয়ানত আর জুলুম আর জিনা চালানে वाला আর শরাব চালানে वाला আর যারা এরকম মানুষের মধ্যে নোংরামি ছড়াচ্ছে, তারা ইবরতের নিশান হবে। এদেরকে আল্লাহ ধরবেন, আপনি আমি পারবো না। না আজকে ঈমানওয়ালার কাছে কোনো শক্তি আছে যে এটা করে দেখাতে পারবে। এই জন্য বাতিল বলে যে তোমাদের আল্লাহ কোথায়। আসতেছে, আসবে, আসার জন্য শর্ত হচ্ছে আমাদের আমল পরিবর্তন করতে হবে। আর দাওয়াত তাবলীগের নামে যে মেহনত চলতেছে, ওইটা এগিয়ে চলতেছে যে আল্লাহকে সাথে নেওয়ার মেহনত চলতেছে, আর কিছু। এই জন্য পুরো দুনিয়াতে ইস্তেমাত গোলা হচ্ছে, জোর গোলা হচ্ছে, আখলাকের সাথে, ইহতিরামের সাথে, সবরের সাথে, ঈমানের মেহনতকে পুরো দুনিয়াতে জিন্দা করার মেহনত।
যেরকম আজকে দিনদারদের জন্য জমিন সংকীর্ণ হয়ে যাচ্ছে, তাদের জন্য একদিন জমিন তো সংকীর্ণ হবে। আল্লাহ তাআলা দেখতেছেন। এই জন্য তওবা করে ইখলাসের সাথে সবরের সাথে এই মেহনতকে পুরো দুনিয়ার কোনায় কোনায় জিন্দা করার নিয়ত করতেছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমার যে কথাগুলো বললেন আপনারা আমল করে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশন বাটনের পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকুন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি শেয়ার করে দিয়ে সদকায়ে জারিয়াতে শরীক হওয়ার সুযোগ নেব ইনশাআল্লাহ। এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। গত 1 ডিসেম্বর 2018 ইংরেজি তারিখে টঙ্গীর ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা, যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আমাদের অন্য একটি চ্যানেলে আপলোড করা হয়েছে। ভিডিওর লিংক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। দেখা হচ্ছে আগামী কোনো নিউজ আপডেটসে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।